5 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখেছেন গতকালকে কিন্তু দেশের মধ্য অঞ্চলে এবং পূর্ব অঞ্চলে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি হয়েছে। ঢাকায় যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 36 মিলিমিটার এবং দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 124 মিলিমিটার। আজকে দেশের পশ্চিমাঞ্চলে যেটা গতকালকের বৃষ্টিপাত হয়নি, সেই অঞ্চলগুলোতেও আজকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সারা দেশব্যাপী একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে, এবং সেটা আগামী 15 মে পর্যন্ত এই যে ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই 15 মে পর্যন্ত কিন্তু তাপমাত্রা যেটা তীব্র থেকে অতি তীব্র থেকে কমে গিয়ে মৃদু থেকে মাঝারিতে নেমে এসেছে, সেটা আরও সেই যে তাপপ্রবাহ অঞ্চল আরও কমে গিয়ে হয়তো বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে, তবে তাপমাত্রা মানুষের সহনীয় পর্যায়ে থাকবে। দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু যে তাপমাত্রা যে অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল, এর প্রভাবে যখন বৃষ্টিপাত শুরু হয় কালবৈশাখীর আকারে, সেই কালবৈশাখী ঝড়ের সাথে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকে, কারণ এই যে তাপমাত্রা বেশি থাকার কারণে যে অ্যাটমসফিয়ারে যে আনস্টেবল কন্ডিশন থাকে, এই আনস্টেবল কন্ডিশনই কিন্তু এই শিলাবৃষ্টির জন্য দায়ী। যেহেতু আমাদের পূর্বাভাস কিন্তু আগামী 15 দিনের মধ্যে 15 মে পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে, ফলে এই বৃষ্টিপাত প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ফলে এই যে বৃষ্টিপাতের কারণে কিন্তু যে পরিবেশে যে ধুলোবালির সেটা কমে গিয়ে মানুষের স্বাস্থ্যকর অবস্থায় ফিরে আসার সম্ভাবনা।